আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের এই কচু পাতাগুলো আমি কিভাবে বানিয়েছি তা দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি একটি তার নিয়েছি এবং প্লাস দিয়ে তারটাকে কেটে নিয়েছি। আমি বেশ কয়েকটা পিস কেটে নিয়েছি ছোট বড় আকৃতিতে এবং এল সাইজে। সেটাকে ভাঁজ করে নিয়েছি, মাথাটা ইংরেজি এল অক্ষরের মতো। এরপরে আমি পেপার টেপ নিয়েছি এবং পেপার টেপটাকে প্রথমেই মাঝখান থেকে কিছুটা কেটেছি। মাঝখান থেকে আমি খুব বেশি কাটিনি, অল্প একটু কেটেছি, জাস্ট যেন পাতার পিছনের অংশটুকু আমি বানাতে পারি। এরপরে আমি সেই কাটা অংশের মধ্যে দিয়ে এল অংশটাকে উপরের দিকে আঠার সাইডে দিয়েছি এবং যেই অংশটাকে আমি কচু পাতার ডাল বানাবো সেই অংশটাকে আমি নিচের দিকে রেখেছি এবং পেপার টেপটাকে উল্টে নিয়ে ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি কেচি দিয়ে কেটে নিয়েছি এবং পুনরায় দুই অংশকেই আমি সমান করে কেটে নিয়েছি মাঝখান থেকে। এরপরে কচু পাতার আকৃতি অনুযায়ী আমি কেচি দিয়ে এই পেপার টেপটাকে কেটে নিয়েছি যেন দেখতে কচু পাতা মনে হয়। তোমরা কাটার সুবিধার্থে পেন্সিল দিয়ে কচু পাতার আকৃতিতে ড্রয়িং করে নিতে পারো, তবে আমি এমনি কেটেছি। এই পেপার টেপটাকে কেটে নিয়েছি, তাহলেই হয়ে গেল একটি সুন্দর কচু পাতা। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি ডালের অংশটুকু কিভাবে বানিয়েছি। এভাবে আমি বেশ কিছু কচু পাতা বানিয়ে নিয়েছি প্রথমে। তারপরে আমি পেপার টেপটিকে আবার মাঝখান থেকে কেটেছি, আমার যতটুকু লাগবে একটু চিকন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এর ডালের অংশটুকু যে তারটুকু রয়েছে সেটাতে পেঁচাবো। সেই জন্য আমি প্রথমে কচু পাতার ডালের গোড়ার দিকে পেপার টেপটিকে লাগিয়ে নিয়েছি এবং একটু বাঁকা করে লাগিয়েছি যেন আমি মোড়াতে পারি। এরপরে রোল করে সুন্দর করে ঘোরালেই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ টেপটা মুড়িয়ে চলে আসবে। দেখো কি সুন্দর মুড়ে যাচ্ছে। এবং এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমি একইভাবে ফিল আপ করে মুড়িয়ে এনে গোড়াতে শেষ করে দেব। শেষ পর্যন্ত তারের অংশটুকু ঢেকে দেব, তবে না ঢাকলেও একটুখানি বাকি থাকলেও সমস্যা নেই। দেখো হয়ে গেল কি সুন্দর কচু পাতা। এরপরে আছে রঙের পালা। কালারের জন্য আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। আমি হালকা সবুজ এবং গাঢ় সবুজ দুইটি রঙই ব্যবহার করেছি। প্রথমে একটু গাঢ় সবুজ দিয়ে রং করে নিয়েছি এবং তারপরে একটু হালকা সবুজ কালারটা মাঝখান থেকে ব্রাশ দিয়ে রং করে নিয়েছি সুন্দর করে। পুরাটাতে যখন রং করা হয়ে গেছে, এরপরে আমি ধার দিয়ে গাঢ় সবুজটা দিয়ে একটি বর্ডার দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আমি পুরাটাতেই গাঢ় সবুজ দিয়ে একটি বর্ডার করে নিয়েছি। গাঢ় সবুজের বর্ডারটাকে আবার ব্রাশ দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি এবং শিরাগুলো আমি সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে করলেও আমি এটাকে পরে ব্রাশ দিয়ে সবুজের সাথে মিশিয়ে নেব যেন সাদাটাকে পুরো সাদা না দেখা যায়, সাদাটা হালকা হয়ে যাবে। এটাকে ব্রাশ দিয়ে আস্তে করে আলতো করে ঘষলে আস্তে আস্তে সবুজের সাথে মিশে যাবে। এরপরে আমি একটু গাঢ় সবুজ দিয়ে কয়েকটা ছোট ছোট টেনে এর মাঝখানে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এত কঠিন করে না পারলেও সহজ করে একটু হালকা সবুজ গাঢ় সবুজ দিয়ে সাদা রং দিয়ে শিরাগুলো টেনে দিবে, তাহলেই হয়ে গেল। তবে শিরাগুলো সাদা রং যেন একবারে সাদা না দেখা যায়, একটু সবুজের সাথে ব্রাশ দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি ডালগুলো সবুজ রং করে নেব, এটাতে কোনো ঝামেলাই নেই। শুধু একটু সবুজ রং নেব, সবুজ রং নিয়ে সম্পূর্ণ ডালটা রং করে ফেলবো এবং পিছন দিকে যে সাদা কাগজের অংশটুকু পেপার টেপে দেখা যাচ্ছিল সেটাকেও আমরা যে কোনো একটা সবুজ কালার দিয়ে জাস্ট খালি সবুজ করে ফেলবো, তাহলেই বাস কমপ্লিট হয়ে গেল আমাদের পাতা রং করা। কি খুব সহজ না? দেখো সবগুলো পাতা আমি রং করে ফেলেছি। আর্টিফিশিয়াল প্ল্যান্টার আজকে আমি সেটিং দেখাবো। প্রথমে একটু আমি প্লাস্টিকের টব নিয়েছি যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো ছোট আকৃতির, এবং একটি শোলা নিয়ে সেই টবের মুখের মাপে গোল করে কেটে নিয়েছি। বাড়তি শোলাগুলো ভিতরে দিয়ে দিয়েছি টবে। এরপরে আমি সবুজ রং দিয়ে
শোলার মাথাটুকু রং করে নিয়েছি। এরপরে আমি 3টে করে পাতা নিয়েছি এবং পেপার টেপ দিয়ে পাতার গোড়াগুলো একসাথে রেখে মুড়িয়ে নিয়েছি। এভাবে সবগুলো পাতাকে সেট করে নিয়েছি। শোলার মধ্যে আমি পাতাগুলো যেগুলো টেপ দিয়ে লাগিয়েছিলাম সেগুলো সব বসিয়ে নিয়েছি। দেখো আর্টিফিশিয়াল প্ল্যান্টটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর্টিফিশিয়াল প্ল্যান্ট বাসায় থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে বাসায় বিভিন্ন জায়গায় সাজাতে পারো। আর এমন সুন্দর টপ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।